তাহলে এই বইতে আমরা দেখবো যে এই লোকটার আকীদা কি ছিল আর আমাদের আকীদা কি, শোনার দরকার আছে কিনা? আছে কিনা? আজকে শুনলাম এই গ্রামের কিছু মুসল্লি আমাকে বলতেছে যে আমরা রফল ইয়াদাইন করি। কি করি? কথা বলতেছেন না কেন? আমরা কিছু লোক রফল ইয়াদাইন করি, আমাদের হুজুর খিলখিল করে হাসে আর মুসল্লিকে বলে যে রফল ইয়াদাইন করা হলে ঘোড়া আল্লাহদের মতো এরকম এরকম করে, হা হা করে হাসে আল্লাহর ঘরে, বলে কিনা? তা আব্দুল কাদের জিলানী কি বলছে একটু শোনার দরকার আছে কিনা? কথা বলতেছেন না কেন? তিনি বলতেছে পৃষ্ঠা নাম্বার 4, গুনিয়াতুত তালেবিন, নামাজ পাঠ প্রণালী। ভালো, নামাজ পাঠ প্রণালী শুনতেছেন নাকি? আমি একজনকে দেখালে যাতে সুবিধা হয়। বাবাজি আপনি তো পড়তে পারবেন মনে হয়, দেখা যায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইজান একটু কষ্ট করে, আলহামদুলিল্লাহ সুবিধা হবে। হ্যাঁ, চশমাটা এই করলে ভালো হয়। কোনো দায়ী আমরা নয়, যা লেখা আছে হুবহু পড়তেছি। নামাজ পাঠ প্রণালী: 1, নামাজ শুরু করিবার কালে, রুকু যাইবার কালে, রুকু হইতে মাথা উঠাইবার কালে উভয় হাত ওইভাবে উত্তোলন করিবে যেইভাবে উহা 2 কাঁধ বরাবর ওঠে ও হাতের আঙুলি সহ কানের লতি পর্যন্ত পৌঁছাইয়া যায়। ঠিক আছে? রুকুতে যাওয়ার কালে, রুকু হইতে উঠাইবার কালে ওইভাবে হাত উত্তোলন করো যেইভাবে হাত উত্তোলন করেছিলে তাকবীরে উলা, তাকবীরে তাহারিমা, প্রথম তাকবীরে হাত বাঁধার সময়। বাবারে আর 2 তাকবীর গেল কই? নাম বলেন। অতিরিক্ত যে 2টা তাকবীরে এই কাম করলো, এই তাকবীরটা কোথায় গেছে? আছে? কথা বুঝতেছেন নাকি? প্রথম তাকবীর বোঝেন নাই আপনি? আল্লাহু আকবার। দ্বিতীয় আর তৃতীয় তাকবীর কোথায় গেল? রুকুতে যাওয়ার সময় আর রুকু থেকে ওঠার সময় এটার নাম কি বলে? আরবিতে বলে রফউল ইয়াদাইন, দোনো হাত উত্তোলন করা। এটার নাম আরবিতে রফউল ইয়াদাইন বলে। আপনি তো মনে করছেন এটা ফারাদি করে আমল, এটা হলো সুন্নাতি আমল, এটা নবীর সুন্নাহ। আপনি ঠেলে দিয়ে দিয়েছেন হলো ফারাদি মারাদি বিভিন্ন নাম দিয়ে আপনি মানুষকে কটাক্ষ করতেছেন, মূলত এটা নবীর সুন্নাত। আব্দুল কাদের জিলানী বলছে, আপনার হুজুর বোঝে নেই। কথা বোঝেন না দেখি। আমি একটু আগে বললাম কাদের আলামতের কথা। আমি কি বিষয় ওয়াজ করলাম? বিদাত। কি বিষয়ে? বিদাত। বিদাত কত বড় ভয়াবহ, বিদাতি কত খারাপ, এই ব্যাপারে আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালেবিনের 84 পৃষ্ঠায় বলতেছে। এমনই ভয়াবহ কথা লিখেছে, আমি পড়লেই আপনি ভয় পাবেন। রিডিং করে শোনাই নাকি বলেন? কি বলছে? বিদাতি হইতে সরিয়া থাকা। সরিয়া থাকা মানে কি? জ্ঞানী মুমিনদের কর্তব্য হইল বিদাতিদের সাথে সম্পর্ক না রাখা, তাহাদের সাথে আত্মীয়তা ও মহব্বত না করা। শোনেন, আমরা কেউ বলিনি, ভয়টা পায়েন না, আপনার বড়টা বলতেছে এই কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো বিদাতিকে সালাম করিল সে যেন তাহার সহিত ভালোবাসা স্থাপন করিল। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা পরস্পরে বেশি বেশি সালাম প্রদান করো, তাহাতে ভালোবাসা বৃদ্ধি পাইবে। জ্ঞানী মুমিনদের উহাও উচিত যে যাহারা বিদাত করে তাহাদের সাথে উঠা বসার সালাম না দেওয়া। আমরা কেউ বলি নেই কিছু, কথা বুঝতেছেন নাকি? এই বইটার ব্যাপারে আপনাকে মামলা করতে হবে। যদি মামলা করতে চান ঠাকুরের লোক বাইরেই মারি দিবি না আপনার মামলা। আবার এই বইটার খুব দাম। কোরআন 6 বছর পড়ি না, তাতে কি? বাবার কিতাব আমার ঘরে থাকতে বাধ্য। নবীর হাদিস আমার জীবনে একটা পড়ব না সে কথা আলাদা, আব্বা হুজুরের বই আমার দরবারে বাসায় আছে, বাবা যাও। তাহাদের নিকটে না যাওয়া, তাহাদের আনন্দ উৎসব ও খুশির ব্যাপারে খুশি প্রকাশ ও ধন্যবাদ প্রদান না করা, তাহাদের জানাজার নামাজে শরিক না হওয়া, তাহাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করা, বরং সর্বাবস্থায় তাদের থেকে পৃথক থাকা। কেন? শুধুমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই তাদের সাথে শত্রুতা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিদাতীদের সাথে শুধু আল্লাহর উদ্দেশ্যে দুশমনী রাখে তাহার অন্তরকে আল্লাহ ঈমান দ্বারা পূর্ণ করেন। আর যে ব্যক্তি বিদাতীকে আল্লাহর শত্রু জানিয়া তাহাকে ভৎসনা ও তিরস্কার করে, রোজ কিয়ামতে আল্লাহ তাআলা তাহাকে নির্ভয় ও নিরাপদে রাখিবেন এবং 100টা বেহেশতের দরজা খুলে দিবে। বুঝতেছেন নাকি? এই কথা কইলে আমরা কেউ বলি নাই, শুনতেছেন না মনে হয়? মানে বিদাতী কোন লোকের নাম? আপনারা তো কিছু বুঝতেছেন না। চোর কি কোনো লোকের নাম? আপনি এখনই সামাজিক একজন বড় দায়িত্বশীল একজন চেয়ারম্যান, একজন এমপির কাছে ফোন দিয়ে যদি বলেন যে আমার জমি সংক্রান্ত একটু সমস্যা, ভাই ভাই অসুবিধা, অবশ্যই উনি আপনাকে আশ্বস্ত করবে যে মানুষের ভুল থাকে, খবরদার ঝগড়া ফাসাদ করবি না, আমি লোক পাঠাচ্ছি অথবা অমুক টাইম আমি দেখে দিচ্ছি, ঠিক কিনা? তিনি সামাজিক দায়িত্বশীল, এই সম্মান আল্লাহ তাকে দিছে। আর যদি রাত 1টার সময় যদি বলেন যে আপনার একটু উপকার করতে হবে,
আপনার এক মিছিলে 300 লোক নিয়ে বাড়া চলে গেছে, এই ছেলেটা আপনাকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে, সামান্য একটু ভুল করছে, কি কয়ে অমুকের বাড়িতে একটা বদনা চুরি করে ধরা পড়ছে। বিশ্বাস করেন মার্ডার কেসের দায়িত্ব নিলে ওই বদনা চোরের দায়িত্ব কেউ নিবে না। এত বড় খারাপ নোংরা খারাপ কাজ এই দায়িত্ব কেউ নিতে চায় না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনাকারী মহিলা তার কাছে এসে বলতেছে, আতহিরনি, আল্লাহ নবী আমাকে একটু পবিত্র করে দেন তো। তার মানে আমার বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়ি আমাকে পাথর মারি মুখ ভাঙিয়ে দেন। কথা বলে না, কেউ শোনায় নাই তো জীবনে, একটু একটু অন্যরকম লাগতেছে। একটা মহিলা এসে বলতেছে, আল্লাহ নবী আমার পেটে অবৈধ বাচ্চা, আমাকে আতহিরনি পবিত্র করে দেন। তার মানে আমার বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে আমার বাকিটুক মুখ দিয়ে বাড়ি একবারে পাথর দিয়ে বাড়ি ভেঙে দেন। এটা হলো কেসাস, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, আল্লাহর বিধান। এইটা করতে হবে। আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, বলতেছেন নাকি? বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তার বাঁচার সুযোগ এই দুনিয়াতে নাই, তাকে ইড্ঢেল পাটিল পাথর মেরে তাকে গেড়ে মেরে দিতে হবে। এটা কোরআনের কথা, পৃথিবীতে কেউ না করলেও এ কথা কোরআনে পড়েই আছে, আছে কিনা? আর যদি অবিবাহিত অবস্থায় করে ফেলে তাহলে তাদেরকে কত লাঠি পিটাতে হবে? বাহ, জানেন তো দেখি, 80 বলেন কি জন্য, কমান কে? আরে মিয়া 20টা কম দিলেন, 100। কয়টা? 100 লাঠি বাড়ি এবং 1 বছরের জন্য দেশ ত্যাগ। বোঝা যাচ্ছে নাকি? এই মহিলা এসে বলতেছে, আল্লাহ নবী আমাকে একটু পবিত্র করে দেন তো। কেন, কি করছো তুমি? তুমি কি চুরি করেছো? বলে যে না। তুমি কি কাউকে হত্যা করেছো? না। এই কথা কেন বললেন? আল্লাহ নবী প্রথমে কিন্তু বলতে পারতেন যে তুমি কি জেনা করছো কিনা, বলতে পারতেন না? এই কথা মুখেই আনে না, খালি ঘুরে ঘুরে অন্য পাপের নাম নেয়। তার মানে কি আল্লাহ নবী গুনার কথাটা বাকি সাহাবীদের জানতে দিতে চাচ্ছেন না। প্রথমে যখন এসে বলছিল আতহিন আমাকে পবিত্র করেন, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে পাপের কথা না শুনে বলছিল কি জানেন? ভুলে গেছিলাম। বলছিল যে ইরজি, ফিরে চলে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, বাড়িতে গিয়ে ইস্তিগফার করো, আল্লাহ ক্ষমা করবে। কথা শোনা যাচ্ছে তো? তুমি বাড়িতে ফিরে যাই ইস্তিগফার করো। তখন এই মহিলা আবার ফিরে আসে, বলতেছে আতহির নেই। তো তখন বলতেছে যে ইরজি ইলাল বাইত, বাড়িতে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, বাড়িতে যাও, তওবা করো। 3 বার ফেরত দেওয়ার পরে ওই মহিলা যখন আরেকবার আসছে, তখন আল্লাহ নবী বললে, মহিলা কি পাগল ছাগল নাকি, জ্ঞান বুদ্ধি নাই? একটু একটু নাকের কাছে কানটা লাগায় দেখো তো, নিঃশ্বাসটা নিয়ে দেখো তো দেখি এই মহিলা মদ গাঁজা খাইছে নাকি, ওকে নেশাগ্রস্ত কিনা। শুনতেছেন নাকি? আমি বলতেছি ফিরে যাও, বাড়িতে যাও, তওবা করো। তোমার ওই পাপ করার সাধ্য নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করতে পারে না। পাপের কথা তুমি ওপেন করতে চাচ্ছ কেন ভরা মাঠে? যাও, বাড়িতে চলে যাও, আমার আল্লাহ ক্ষমা করবে। তাও খালি ঘুরে ঘুরে আসে, হয়েছেটা কি? শেষে আল্লাহ নবী বলতেছে, তুমি কি জেনা করছো? তখন উনি বলতেছে, জি, আমি অবৈধ কাজ করছি এবং অবৈধ একটা বাচ্চা হারামজাদা আমার পেটে। বুঝতেছেন নাকি? তখন আল্লাহ নবী বলল যে বাচ্চার বয়স কত? বাচ্চাকে ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে বলেন একবার। বলতেছে না, তাহলে হবে না, বাচ্চাটা ভূমিষ্ঠ হোক, কেননা তোমাকে মারলে বাচ্চা সহ চলে যাচ্ছে, বাচ্চার তো কোনো দোষ নাই। বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরে আসো, তখন আমি মেরে দেব। বাচ্চা ডেলিভারি হওয়ার পর ওই তেনা দিয়ে চড়াই নিয়ে আসছে, বলতেছে যে নেন আল্লাহ নবী আমাকে মেরে দেন। বলতেছে এইটা হয় না, তোমার এই বাচ্চা তোমার বুকের দুধের হক রাখে 2 বছর অন্তত। কয় বছর? বুঝতেছেন নাকি? তুমি 2 বছর দুধ পান করাও, বাচ্চা যখন দুধ বাদে অন্য কিছু খাওয়া শুরু করবে তখন আসো। ওই মহিলা আবার চলে আসছে। আল্লাহ নবী দেখলো যে ওই বাচ্চার হাতে একটা রুটি ছেঁড়ার একটা অংশ আছে। তখন আল্লাহ নবী বুঝে ফেললো যে না, দুধ ছাড়া অন্য কিছু খায়। তখন আল্লাহ নবী এই বাচ্চাকে নিয়ে বলল, এই বাচ্চার আব্বা হবে কে? বুঝতেছেন নাকি? তখন একজনের কাছে দায়িত্ব দিয়ে বুক পর্যন্ত গেড়ে পাশ থেকে ইট ঢিল পাথর পাটকেল মারতেছে। মারতে 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 খালেদের নাম শোনেন নাই মনে হয়? খালেদের নাম শোনেন নাই? খালিদের গায়ে রক্তের একটা ছিটা এসে গায়ে লাগে। আপনি যেমন একটা পাপী দেখে খারাপ মনে করেন, কটাক্ষ করেন, মানুষ হিসেবে মানুষের একটা ভুল নয় আছে, পরবর্তীতে ভালো হয়েছে, গ্রামের মানুষ সহজে তাকে ক্ষমা করতে চায় না, ও ছাতা ধরিয়ে রাখে। বুঝতেছেন নাকি? কোন দিন কার একটা মুরগি চুরি করছে, মানুষের তো ভুল আছে, পরে এমএ পাস করছে, ভালো চাকরি করে, তাও তার অসাক্ষেতে মুহি গামছা দিয়ে হাসে আর কয় যে সবই ভালো, খালি মুরগিটা চুরি করছিল। কেরে বাবা, তোর এই কথা বলার দরকার আছে? আল্লাহ কত বড় পাপ ক্ষমা করে, আর তুই মানুষ এই ছোট পাপটা ঢেকতে পারলি না? শোনেন,
মানুষ মানুষের পাপ যদি ঢেকে রাখে তার পুরস্কার দেখেন। আল্লাহ বলতেছে বিচারের মাঠে আমি তোমার পাপ দেখতে দেব না, কাউকে ঢেকে রাখবো, পর্দার আড়াল থেকেই ক্ষমা করে দেব। কেন? মানুষকে ক্ষমা করা হলো, মানুষের গুনাহ ঢেকে রাখা হলো আমার দায়িত্ব, আমি সিত্তির, আমি সাত্তার। মানুষের পাপ ঢেকে রাখার দায়িত্ব আমার। আরে আমি আল্লাহ ক্ষমা করি, মানুষকে গুনাহ ঢেকে রাখি। 30 বছর চুরি করে, এই জন্য রাগ করে কোনোদিন আমি রাতের খানা প্লেট সরাই নাই, যে না চুরি করছে আমার বেশি রাগ হয়েছে, 2 দিন খানা বন্ধ, আসমান থেকে রিজিক দেব না, আমি তা বলি নাই। আর তুমি মানুষ হয়ে মানুষের গুনাহ ঢেকতে পারো, আজকে এই বিচারের কঠিন মাঠে আমি আল্লাহ তোমার গুনাহ ঢেকতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? কত দয়া। তো তখন আল্লাহর নবী বলল যে খালেদের গায়ে রক্ত লাগছে, কি লাগছে? তো খালেদ একটু বিরক্তি প্রকাশ করলো যে একটা বদকারীন মহিলা, একটা জেনাকারী মহিলা, একটা ব্যভিচার করা মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, একটু মনটা ভার করছে। আল্লাহর নবী খালেদকে ওই রানিং অবস্থায় ধমক দিয়েছে, খালেদ তুমি ইস্তিগফার করো। তুমি কি বললা? তুমি কি জানো এই মহিলা যে তওবা করছে, তওবা যদি ভাগ করে দেই একযোগে আল্লাহ অগণিত মানুষের অতীতের গুনাহ মাফ করে দিবি। কি বললা তুমি? তাহলে এখানে আমার একটা প্রশ্ন আছে, ওই মহিলা যে একনিষ্ঠভাবে তওবা করছে এই খবর আল্লাহর নবী জানতেন কিনা? বুঝেন নাই তিনি? যে নবী এইটা জানে যে ওর যে তওবা কবুল হয়, সেই তওবা ভাগ করে দিলে মানুষের গুনাহ মাফ হয়, সে নবী জানতেন না অলরেডি মাফ হয়ে গেছে? তার মরগ মারলেন যে না বড় পাপ, কিন্তু ক্ষমা কিন্তু হয়ে গেছে। শুনতেছেন নাকি? কিন্তু বিদাত কোন পাপ, যেই পাপের ব্যাপারে আল্লাহর নবী মাঝখানে কোনো জায়গা রাখা বাদ দিয়ে বলতেছে ওয়া কুল্লা দালালা